মেঘনাজি এলাকায় অসংখ্য বিজেপি কর্মীরা আপনার হাত ধরে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে, কি বলবেন, কতজন মানুষ যোগদান করলেন? অ্যাকচুয়ালি আমাদের এখন পরিকল্পনা চলছে পাড়া বৈঠক, এবং সেইভাবে আমরা সমস্ত জায়গায় পাড়া বৈঠক করছি। চাকদা ব্লকের অন্তর্গত ঘেটুগাছি অঞ্চলের নেকরগাছি গ্রামে ওখানে নির্বাচিত প্রতিনিধি বিজেপি, স্বাভাবিকভাবে ওই জায়গাটা আমাদের দুর্বল ধরে নিতেই হবে। সেখানে গতকালকে আমরা একটা পাড়া বৈঠক করেছি, এবং পাড়া বৈঠক করার আগেই ওখানকার যে সমস্ত মানুষগুলি বিজেপিকে ভোট দিয়ে পঞ্চায়েত নির্বাচনে ওরা ওখানকার মেম্বার তৈরি করেছিল, তারা বুঝতে পেরেছে যে বিজেপির মেম্বার দিয়ে এখানে উন্নয়ন করা যাবে না। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং উন্নয়নকে সামনে রেখে ওখানে একটা পার্টি অফিস তৈরি করেছে, এবং পার্টি অফিস গতকালকে ওরা নিজেরাই উদ্বোধন, আমি ডেকেছিল, আমি সেখানে পার্টি অফিসটা উদ্বোধন করেছি। এবং সেই গ্রামের প্রায় 30 থেকে 35টা ফ্যামিলি কালকে আমার হাত দিয়েই বিজেপি ছেড়ে তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, এবং আগামী দিনে ওরা উন্নয়নের দিশা দেখতে পাবেন বলে। হঠাৎ ভোটের মুখে তার তৃণমূল যোগদান করলেন? ওরা দেখলো, চিন্তা ভাবনা করে যে বিজেপির সাথে থেকে কোনো লাভ নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে সিএ এর নাম করে যে কালা আইন তারা জারি করেছে, তাতে করে মানুষ হতভম্ব হয়ে গেছে যে এখন কি করবে। কারণ সিএ এর প্রথম যে ধাপ, সেই ধাপ অনুযায়ী ডিক্লারেশন দিতে হবে যে আমি আফগানিস্তান, পাকিস্তান অথবা বাংলাদেশ থেকে এসেছি, আমাকে নাগরিকত্ব দাও। তার মানে আমি নিজেকে স্বীকার করে নিলাম আমি এদেশের নাগরিক নই। স্বাভাবিকভাবেই যদি আমি কোনো কারণে এদেশের নাগরিক নই এটা প্রমাণিত হয়, তাহলে পরে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড সব কেড়ে নেওয়া হবে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সমস্ত কেড়ে নেওয়া হবে। এবং আসামের ক্ষেত্রে যেটা দেখেছি যে এনআরসির কবলে ফেলে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়েছে। তারা সেই আশঙ্কায় ভুগছে। তারা সেই আশঙ্কা থেকে মুক্তি পেতে একমাত্র ভরসা মমতা ব্যানার্জি, এবং সেইভাবেই তারা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় কালকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। কতজন? মোটামুটি 30টা ফ্যামিলিতে প্রায় কালকে 50 থেকে 60 জন উপস্থিত ছিলেন। আপনার নাম? দিলীপ সরকার, সভাপতি, চাকদা ব্লক তৃণমূল কংগ্রেস।